একজন বুড়া চাচা প্রত্যেক দিন একটা নদীর কাছড়ায় বসে বসে মনে হয় অনেকটাই চিন্তা চর্চা করে থাকে। আমি আবার ওই নদীর কাছড়া দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন আসা যাওয়া করি আর ওই চাচারে দেখে থাকি। আর আমি মনে মনে ভাবি, চাচা কি যেন একটা চিন্তা চর্চা করছে, একটা দিন জিজ্ঞাসা করেছে দেখি। তারপরে মনে মনে ভাবি যে চাচার কিছু জিজ্ঞাসা করলে চাচা বা আমাকে খারাপ পাইবো নাকি, তার জন্য আমি কোনোদিন জিজ্ঞাসা করি না। এরকম করে দেখতে দেখতে কয়েকদিন দেখলাম, দেখার পরে আমি নিজেই ভাবলাম যে যা হয় হবে। চাচার কাছে একদিন গেলাম, যাইয়া চাচার কইলাম, চাচা ভালো আছুন? তখন চাচা আমার কইলো, হ বাবা ভালো আছি আমি। তুমি কেরা, তোমার বাড়ি কনে? আমি কইলাম, চাচা আং বাড়ি মেলা দূর, তবে আপনার আমি প্রত্যেকদিন দেখি যে আমি এনে বয়ে বইয়া কি যেন একটা চিন্তা চর্চা করেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে? তারপরে সেই বয়স্কর বুড়া চাচা আমারে কয়, আর বাবা আমি তোমার কাছে আর কি দিয়ে বুঝাই, এই যে দেখো আমার যে এত বয়স হয়েছে, এই বয়স আমি শুধু আমার পয়পুলাহান বউ বাচ্চা নিয়ে চিন্তা চর্চা করতে করতে, বউ বাচ্চাদেরকে মানুষ করার জন্য কষ্ট করতে করতে সারাটা বয়সই শেষ দিয়ে দিছি। এখন আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আমার মনে এমন ধারণা হয় আমি এখনই মনে হয় মারা যাব। কিন্তু আমি এই দুনিয়া থেকে বাইসা থাকা অবস্থায় পরকালের জন্য আমি কিছুই করে নিয়ে যেতে পারলাম না। আমি পরকালে আল্লাহর কাছে যে কি জবাব দিমু, সেই কথা চিন্তা চর্চা করতে করতেই আবার মাথা নষ্ট। আমি তো আল্লাহর জন্য কিছুই করে নিয়ে যেতে পারলাম না। এই দুনিয়ায় শুধু আমি আমার সংসার, বউ পুলান, বাচ্চা নিয়ে ভাবতে ভাবতে আমার জীবন শেষ দিলাম, আমার বয়স শেষ দিলাম। এখন তো আর আমার বেশি বয়স নাই, আমি তো আর বেশি দিন বাঁচুম না। এখন শুধু আমি সেই কথাই চিন্তা চর্চা করি নদীর পাড়ে বইয়া বইয়া, আর ভাবি আল্লাহ এবারে পরকালে ক্ষমা করবো কিনা নাই জানি না। আমি তো আল্লাহর নাম গাম নেওয়ার জন্য কোনো সময় দেই নাই, আল্লাহকে তো কখনো চিন্তা চর্চা করি নাই, আল্লাহর কথা ভাবি নাই। তারপর আমি চাচার কইলাম, চাচা ঠিক আছে ঠিক আছে, আপনার কথা আর শুনুম না, আমি শুই না অনেকটাই কষ্ট অনুভব করতেছি চাচা। আপনি যেরকম ভাবছেন এখন, বর্তমানে এরকম মানুষ অনেকই আছে, শুধু বউ বাচ্চা, পয়পুলান, সংসার, মাটি বাড়ি গাড়ি এইগুলোর কথা চিন্তা চর্চা করে থাকে। এই চাচার কথা থেকে আমি বুঝতে পারলাম আপনারাও শুধু বউ বাচ্চা, পয়পুলান, সংসার এগুলো নিয়ে চিন্তা করবেন না, তার পাশে পাশে একটু আল্লাহর কথাও চিন্তা চর্চা করবেন, আল্লাহর কথাও ভাববেন, পরকালের কথাও ভাববেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।